আবার একটু ঈদ বিনোদনের খবর জানাবো আপনাদের। ঈদের চতুর্থ দিনেও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা। বান্দরবনে খালি নেই হোটেল মোটেল। আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। ঈদের ঘোরাঘুরি সেখানে কেমন দেখতে পাচ্ছেন, এই বিষয়টা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একই সঙ্গে যেহেতু আজকের অফিস আদালত খুলে গেছে, সবাই শহরমুখী হচ্ছেন, পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে এবং সেখানকার, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম হোটেল মোটেলগুলোতে জায়গা নেই, সেখানে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ ইমতিয়াজ। আপনি জানেন যে পর্যটন নগরী খ্যাত কিন্তু পার্বত্য জেলা। এই জেলাতে এবার টানা ঈদের ৩ দিন ছুটিতেও পর্যটকদের যে সমাগম সেটা আমরা গত ৩ দিন ধরে দেখেছি। আজকে চতুর্থ দিন। আজকে চতুর্থ দিনেও কিন্তু প্রচুর সমাগম রয়েছে। আমরা একটু পিছনে দেখাতে চাই। মেঘলা নীলাচলে বিভিন্ন সকাল থেকে পর্যটকরা এখানে এসেছেন এবং তাদের যে আনন্দ, যে ঈদের টানা ছুটিতে তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটক। যেদিক দিয়ে বান্দরবান পুরো শহরটা দেখা যায়, সেখানে পর্যটকরা ভিড় করছেন। একই সাথে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে এসেছেন এই নীলাচলে। একটা জিনিস জানিয়ে রাখি, বান্দরবানে গত ৩ দিনে কিন্তু হোটেল মোটেল বুক ছিল না। আজকেও তেমন চাপ ছিল, তবে কিছু সরকারি ছুটি শেষ হওয়াতেই এখানে পর্যটকরা বান্দরবন ছেড়ে শহরের দিকে কিছুটা গন্তব্য দিয়েছেন এবং একই সাথে বান্দরবন থেকে যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, নীলগিরি, নীলাচল, মেঘলা, দেবতাখুম, সব দিক দিয়ে কিন্তু প্রায় 450 অধিক চাঁদের গাড়ি বান্দরবন থেকে ছেড়ে গিয়েছেন বিভিন্ন গন্তব্যস্থানে। এবং এখানকার যে টানা 4 দিনে যে ঈদের ছুটি, সেই ঈদের ছুটি কেন্দ্র করে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেসব আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রয়েছে তারাও কিন্তু জোরদার করেছেন এবং যাতে পর্যটকরা কোনো সমস্যা না হয় এবং তারা নির্বিঘ্নে এবং শান্তিতে ঘুরে-ফেরা করতে পারেন, সেজন্য তারা সবাই আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কঠোর রেখেছেন। এবং এই ছিল বান্দরবানের চতুর্থ দিনের নীলাচল থেকে সবুজ খবর। পার্বত্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের পর্যটনের আবারও খবরাখবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন রাঙামাটি থেকে সহকর্মী মিশু মল্লিক। মিশু, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা বিরতির আগে বান্দরবানের খবরাখবর জানছিলাম, আপনি তো এই মুহূর্তে রাঙামাটি রয়েছেন, সেখানে বিনোদন স্পটগুলোতে দর্শনার্থীরা কেমন ভিড় করছেন এবং যেহেতু ছুটির দিন শেষ হয়ে গিয়েছে, সবাই এখন কর্মব্যস্ত হয়ে গিয়েছে, সেখানে সাধারণ পর্যটকরা আসছেন কিনা? ইমতিয়াজ, যে আপনি বলছিলেন আসলে ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও আসলে রাঙামাটির যে সকল বিনোদন কেন্দ্র বা পর্যটন স্পট গুলো রয়েছে সেখানে আসলে পর্যটকদের মোটামুটি ভালো রকমের উপস্থিতি রয়েছে। যদিও বা সেটা গত পরশু এবং গতকাল থেকে কিছুটা কম, তবে সচরাচর এই মৌসুমে যে পরিমাণ পর্যটক ভ্রমণ করেন আহ, তার একটা ভালো রকমের উপস্থিতি আমরা আসলে দেখতে পাচ্ছি। বর্তমানে আমি রয়েছে রাঙামাটির অন্যতম বিনোদন কেন্দ্র পলয়েল পার্কে। এখানে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে গতকাল যে রাশ বা যে ভিড়টা ছিল, সে ভিড়টা কিছুটা কমেছে সেটা সত্যি, কিন্তু তাই বলে একেবারে কমেছে ব্যাপারটা তা বলা যাবে না। প্রায় ভালো রকমের পর্যটক এখানে আসছেন, কাপ্তাই ভ্রমণে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিনোদন কেন্দ্রের কথা আমি বলতে চাই, যে পর্যটনের সিম্বল অফ রাঙামাটি, পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতু, তো আমরা সকালে গিয়েছি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে সেখানেও ভালো রকমের পর্যটকদের উপস্থিতি রয়েছে। আমি যদি আসলে একটু দেখানোর চেষ্টা করি, দেশের একমাত্র লাভ পয়েন্ট যেটি পলয়েল পার্কে অবস্থিত, সেখানে আছি বর্তমানে। সেখানে বাইরে থেকে যারা পর্যটকরা বেড়াতে এসছেন, বিশেষ করে রাঙামাটির বাইরে থেকে ঘুরে ফিরে ঘুরছেন, তারা এখানে ছবি তুলছেন এবং যেহেতু এটা আসলে একটা স্মৃতির স্মারক, সে কারণে এখানে যারা বেড়াতে এসছেন তারা আসলে নিজেদেরকে স্মৃতির ফ্রেমে বন্দি করার জন্য এখানে আসলে ছবি তুলছেন, সেটা দেখতে পাচ্ছি। আরেকটি ব্যাপার বলতে চাই যে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন আসলে তাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে আসলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে ভ্রমণ। তো আপনি যদি একটু আমি যদি একটু দেখাতে চাই আসলে আমার যে সুবিশাল কাপ্তাই হ্রদ, যেদিকে আসলে তাকাবেন সেখানেই আসলে প্রচুর টুরিস্ট বোট, পর্যটকবাহী যে বোট গুলো রয়েছে, সে বোট গুলোকে আসলে আমরা দেখতে পাচ্ছি। দূরে
অনেকগুলো হাউস বোটও রয়েছে। সে হাউস বোটে করে যারা বেড়াতে এসেছেন পর্যটকরা তারা সময় কাটাচ্ছেন এবং অন্যান্য সুবলং ঝর্ণা, পেদা টিং, রাঙাদ্বীপ সহ আরো যে সকল যেগুলো নৌপথে যেতে হয় সে সকল জায়গাগুলোতে আসলে তারা যাচ্ছেন এবং ভিজিট করছেন, বেড়াচ্ছেন। আমরা দূরে যখন দেখতে পাচ্ছি দূরে আসলে সব জায়গায় হ্রদের সব জায়গায় আসলে পর্যটকবাহী যে সকল টুরিস্ট বোট গুলো রয়েছে সেই টুরিস্ট বোট গুলোর বিচরণ আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে আসলে কথা বলেছিলাম এই ব্যাপারে কথা বলেছিলাম আসলে পর্যটন ও ঘাটের ব্যবস্থাপক ফখরুল ইসলামের সাথে। তিনি বলছেন আসলে পর্যটকদের যারা যে আশানুরূপ পর্যটক চেয়েছেন সেরকম পর্যটক তারা পেয়েছেন এবং তাদের আসলে খুব ভালো একটা ব্যবসা হয়েছে। তো রাঙামাটিতে আসলে এই পর্যটকদের যে উপস্থিতি সেটি হয়তো বা আগামীকাল পর্যন্ত থাকতে পারে, এরপরে হয়তো বা পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে আসলে কমে যাবে। তো এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে পর্যটক উপস্থিতির সর্বশেষ ইমতিয়াজ।